আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিসেন্টলি গুগল অ্যাডসেন্সে একটি প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ইওর এস্টিমেটেড রেভিনিউ ডাটা ইজ ইনকারেক্ট ফর সাম ডেটস। এর মানে হচ্ছে কিছু নির্দিষ্ট তারিখের জন্য বা কিছু নির্দিষ্ট সময়ের জন্য, কিছু নির্দিষ্ট দিনের জন্য আপনার যে এস্টিমেটেড রেভিনিউটা আছে বা যে আর্নিংটা আছে সেটা আসলে ইনকারেক্ট দেখাচ্ছে। তো এই ইনকারেক্টটা আমরা আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে গেলে আমরা দেখতে পারতেছি, অথবা আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে গেলেও আমরা এই নোটিফিকেশন দেখতে পারতেছি। তো এতে করে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে আসলে এর সমাধান কি, বা এটা আসলে আমাদের অ্যাডসেন্সের জন্য কোনো সমস্যা হলো কি না, বা এই যে ওয়ার্নিংটা আসছে সেই ওয়ার্নিংটা আমাদের অ্যাডসেন্সের উপর কোনো ইফেক্ট ফেলবে কি না, এই ধরনের অনেক কিছু কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। কারণ একটা অ্যাডসেন্স পেতে গেলে যে কী পরিমাণ কষ্ট করতে হয় যে পায় সেই বুঝে। তো আমরা কিন্তু সবসময় এই জন্য ভয়ে থাকি যে কোন সময় আমাদের অ্যাডসেন্সটা চলে যায়, কোন সময় জানি চলে যায়, কোন সময় জানি কী হয়ে যায়। সো কোনো কিছু আসলে আসলে একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। তো এই নোটিফিকেশনটা আমার নিজেরও এসেছে। তো কেন এসেছে আসলে এই বিষয়ে আমি নিজেও একটু কনসার্ন ছিলাম যে কেন এটা আসলো। তো এই বিষয়ে আমি ইউটিউব টিমের সাথে কথা বলেছি। তো চলুন আমি আপনাদের আজকে দেখাবো যে এই বিষয়ে আসলে ইউটিউব টিম থেকে আমাকে কী বললো। তো চলুন আমি আপনাদের সেই চ্যাটিংটা দেখাবো। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগল সাপোর্টের স্ক্রিনশট, এবং গুগল সাপোর্টে আমি যে কথা বলেছিলাম সেই চ্যাটিংয়ের একটা অংশ। তো এটা প্রথমেই দেখুন, ডেইসি নামক একজন আমি যখন সাপোর্ট ওপেন করলাম, চ্যাটিংটা ওপেন করলাম, তখন সে আমাকে বলেছে যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট, ইউ আর নাও চ্যাটিং উইথ ডেইসি। মানে সে বলতেছে যে আপনাকে ধন্যবাদ এবং এখন থেকে আপনি চ্যাটিংটা করতে পারেন। তো যাই হোক, এরপর সে বললো হাউ ক্যান আই হেল্প ইউ। তো আমি হ্যালো দিলাম। তো হ্যালো দেওয়ার পর সে আমাকে বলতেছে হাই ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। আমি আপনাকে আজকে কীভাবে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। তো আমি এখানে যে লেখাটা ছিল বা যে আমাদের যে ওয়ার্নিংটা ছিল সেই ওয়ার্নিংটা আমি কী করলাম, জাস্ট হুবহু এখানে কপি করে পেস্ট করে দিলাম যে ইওর এস্টিমেটেড রেভিনিউ ডাটা ইজ ইনকারেক্ট ফর সাম ডেটস। আমার হচ্ছে 8ই ফেব্রুয়ারি, 8 তারিখের যে রেভিনিউটা ছিল সেটার একটা সমস্যা ছিল। তো উই আর ওয়ার্কিং ফিক্স টু দিস, এটা এই মেসেজটা আমি তাকে দিলাম। দেওয়ার পরে সে আমাকে বলতেছে, দেখুন, আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিগিনিং দিস টু ইয়োর আওয়ার অ্যাটেনশন। তো এখানে সে বলতেছে এটার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের অ্যাটেনশন করার জন্য, ঠিক করার জন্য। তো যাই হোক, এরপর আমি তাকে বললাম যে হোয়াই শো দিস ওয়ার্নিং অন মাই রেভিনিউ পেজ। আমার রেভিনিউ পেজে কেন এই টাইপের একটা ওয়ার্নিং দিচ্ছে। তো সে আমাকে বললো যে ইট সিমস দ্যাট ইউ আর অলসো অ্যাফেক্টেড বাই দিস ইস্যু রিগার্ডিং ইউর ফেব্রুয়ারি 8, 2021 অ্যানালাইটিক ডাটা বিং নট অ্যাভেলেবল ইয়েট। সে বলতেছে যে আসলে এখানে কিছু ইস্যু আসলে এফেক্ট হয়েছে, যেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি যে আমাদের অ্যানালাইটিকটা আছে বা 8ই ফেব্রুয়ারি যে রেভিনিউটা আছে সেটা এখনও পর্যন্ত আসলে অ্যাভেলেবল হচ্ছে না, বা এখনও পর্যন্ত এটা অ্যাড করতে পারতেছে না তাদের যে অ্যালগরিদম বা তাদের যে সিস্টেমটা। তো এরপরে আমি বললাম হোয়াট ক্যান আই ডু নাও, এখন আমি কি করতে পারি। তো সে আমাকে বলল যে দিস ইজ অ্যাকচুয়ালি এ নোন ইস্যু রাইট নাও। এটা হচ্ছে তাদের জানা একটা প্রবলেম এখন পর্যন্ত। তো উই অ্যাপোলজি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো এর মানে হচ্ছে আসলে সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, যে এর জন্য আমরা আসলে ক্ষমা প্রার্থী বা দুঃখ প্রকাশ করতেছে, এর জন্য তারা দুঃখ। তো এরপরে সে আবার বলতেছে যে ইউ মে সি মিসিং রেভিনিউ ইন ইউটিউব অ্যানালাইটিক বিটুইন 7 থেকে 9 ফেব্রুয়ারি। অর্থাৎ 7 থেকে 9 তারিখের যে রেভিনিউটা সেটা হচ্ছে আমি আসলে দেখতে পারতেছি না, আর এটাই হচ্ছে আমার মিসিং হয়েছে। তো এরপরে দিস ইজ ডিউ টু দ্য রেভিনিউ রিপোর্টেড ইন ইউটিউব অ্যানালাইটিক ফর ফেব্রুয়ারি 8 নট বিং অ্যাকুরেট। অর্থাৎ 8 তারিখের যে রেভিনিউটা ছিল সেই 8 তারিখের রেভিনিউটা এখনও পর্যন্ত আসলে সেটা অ্যাকুরেট হচ্ছে না, বা কোনো কারণে তারা সেটা অ্যাড করতে পারতেছে না, বা রিপোর্টের কোনো একটা ঝামেলা তাদের হয়েছে। তো সেই বিষয়টা এখানে বোঝাচ্ছে। তো এখানে দেখুন দিস উইল বি অ্যাডজাস্টেড ইন দ্য নেক্সট ফিউ ডেজ। এটা পরবর্তী কয়েকদিনের মধ্যেই ফিক্স করে দিবে বা অ্যাড করে দিবে, সেই কথাই তারা আমাকে জানাচ্ছে। তো এরপরে আমি কি বললাম আসলে দেখুন, এরপরে আমি বললাম ইটস গিভ অ্যানি ইফেক্ট অন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এটা কি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে কোনো প্রকার কোনো প্রভাব ফেলবে কি না। তো সে আমাকে আনসার দিল যে অ্যাজ অফ দ্য মোমেন্ট উই আর আস্কিং ফর ইয়োর পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হোয়াইল আওয়ার টিম ফিক্সিং নাও দ্য ইস্যু। সে বলতেছে যে আমরা আসলে
ট্রাই করতেছি বা আমাদের টিমটা ট্রাই করতেছে এই ইস্যুটা বা এই প্রবলেমটা আসলে সলভ করার জন্য। এটা খুব দ্রুতই সলভ হবে এমন একটা আশ্বাস সে দিচ্ছে। তো এখানে দেখুন, ডোন্ট ওয়ারি, দিস উইল নট এফেক্ট ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। বলতেছে যে এটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে কোনো প্রকার কোনো ইফেক্ট ফেলবে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে অ্যাডসেন্সের, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। তো এরপর আমি বললাম ওকে থ্যাঙ্কস। তো সে আমাকে বলতেছে যে ইজ দেয়ার এনিথিং এলস আই ক্যান হেল্প। তো আমি বললাম যে নো মোর টুডে, থ্যাঙ্কস এগেইন ফর ইউর হেল্প। তো এর জন্য আপনাকে আসলে ধন্যবাদ, আজকে আর না। তো এরপরে সে আমাকে বলছে ইট ওয়াজ নাইট চ্যাটিং উইথ ইউ টুডে, থ্যাঙ্কস এগেইন ফর কন্ট্যাক্টিং ইউটিউব, আচ্ছা প্লিজ টেকে। সে আমাকে থ্যাঙ্কস দিল এবং সে আমাকে একটা ফিডব্যাক দিতে বলতেছে এবং ফিডব্যাকের যে একটা লিঙ্ক ছিল সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি ইউটিউব টিমের সাথে আমার কনভারসেশন। তো যাদের এই ধরনের প্রবলেমটা আসতেছে আশা করি তারা চিন্তিত হবেন না, এটা কোনো মানে মেজর কোনো সমস্যা না। আপনার কোনো একটা দিনের ইউটিউবের যে আর্নিংটা, সেই আর্নিংটা আসলে অ্যাড করতে ওদের সিস্টেমের কোনো একটা সমস্যা হচ্ছে, বা ওরা মানে ওদের যে রিপোর্ট হয় সেই রিপোর্টের কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে আপনার ওই দিনের আর্নিংটা হচ্ছে আপনার অ্যাডসেন্সে অ্যাড হচ্ছে না বা আপনার রেভিনিউতে অ্যাড হচ্ছে না। তো সেটাই আসলে ওরা বলতেছে এবং ওরা খুব দ্রুত এটা সলভ করে দিবে, এ নিয়ে আপনার টেনশনের কিছুই নাই। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান। আর ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।